তো হ্যালো বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমরা আলোচনা করবো ইন্ডিয়ান আর্মি যে অগ্নিবীর রিক্রুটমেন্ট চলছে সেই বিষয়ে। তো অলরেডি কিন্তু ইন্ডিয়ান আর্মির যে রিক্রুটমেন্ট বা অ্যাপ্লিকেশন প্রসেস সেটা স্টার্ট হয়ে গেছে। তো যারা এখন অ্যাপ্লিকেশন করোনি বা করছো বা করবে, তো তাদের জন্য কিন্তু ভিডিওটি। তো এখানে বিস্তারিত থাকবে বিষয়টি। তো অ্যাপ্লিকেশন করার জন্য কী কী ক্রাইটেরিয়া রয়েছে, তো লাস্ট ডেট কবে, অ্যাপ্লিকেশন প্রসেস কী রয়েছে, আর যারা এবছর নতুন তো তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। তো দেখো এখানে ইন্ডিয়ান আর্মির যে অগ্নিবীর রিক্রুটমেন্ট 2024, তো সেটা অলরেডি স্টার্ট হয়ে গেছে। যেটা তোমরা জয়েন ইন্ডিয়ান আর্মি .in-এ গিয়ে অ্যাপ্লিকেশন করতে পারবে। অ্যাপ্লিকেশনের লিঙ্ক আমি দিয়ে দেবো ডিসক্রিপশনে। আচ্ছা, এখন মেন বিষয়টা কি, তো অ্যাপ্লিকেশন যেটা হবে অন্যবারের মতো এবার অনলাইনে করতে হবে। অনলাইনে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে, রেজিস্ট্রেশন করার পর অ্যাপ্লিকেশনটা করতে হবে। আর যারা অলরেডি রেজিস্ট্রেশন করে রেখেছ, তো তারা সেই ইমেল আইডি আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারো। তো এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস বলে দিচ্ছি, যে মোবাইল নাম্বার বা ইমেল আইডি ইউজ করবে, সেই মোবাইল নাম্বার এবং ইমেল আইডি কিন্তু চেঞ্জ করবে না। তার কারণ হচ্ছে মোবাইল নাম্বার বা ইমেল আইডি যদি চেঞ্জ করো, সেক্ষেত্রে পরবর্তীকালে লগ ইন করতে কিন্তু খুব প্রবলেম হয়ে থাকে। এমনও দেখা গিয়েছে যে মোবাইল নাম্বার চেঞ্জ হয়ে গেছে, ইমেল আইডি পাসওয়ার্ড জানা ছিল না, পরবর্তীকালে মানে অ্যাপ্লিকেশনই করতে পারেনি। তো সেই বিষয়ে সাবধান থাকবে। তো ইন্ডিয়ান আর্মির যে অ্যাপ্লিকেশন কী কী প্রসেস রয়েছে সেই বিষয়ে বলছি। দেখো ইন্ডিয়ান যেটা রিক্রুটমেন্ট হবে সেটা ইন্ডিয়ান আর্মির মাধ্যমে। যে পরীক্ষাটা হবে সেই পরীক্ষাটা হবে ইন্ডিয়ান আর্মি অগ্নিবীর ভর্তি 2024। তো ইন্ডিয়ান আর্মি অগ্নিবীর যে নোটিফিকেশনটা কিন্তু ফেব্রুয়ারিতে বেরিয়েছে এবং স্টার্ট হয়ে গেছে অলরেডি, ঠিক আছে। তো এখানে কিছু কিছু চেঞ্জিং এসেছে। তো এজ লিমিটের কথা যেটা রয়েছে, 17.5 থেকে 24 বছর অবধি, যাদের বয়স 17.5 থেকে 17.5, তারা কিন্তু এখানে অ্যাপ্লিকেশনটা করতে পারবে। তো অ্যাপ্লিকেশনের যে লিঙ্কটা রয়েছে সেটা দেখতে পাচ্ছ এখানে, www.joinindianarmy.nic.in। তো এই লিঙ্কে গিয়ে অ্যাপ্লিকেশন করবে। তো অ্যাপ্লিকেশন করার সময় ফটো এবং সিগনেচার আপলোড করতে হবে। তো ফটোটা ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট কালার দেবে, আর যে সিগনেচার থাকবে সেটা ব্ল্যাক কালার দিয়ে সিগনেচারটা করবে। তো এখন অ্যাপ্লিকেশন ফিজ যেটা রয়েছে, তো যে যে আনরিজার্ভড ক্যাটাগরি রয়েছে, তো তাদের জন্য 250 টাকা কিন্তু এখানে চার্জ কাটবে, সেটা অনলাইনের মাধ্যমে দিতে হবে। এখন এডুকেশন ডিটেলস কি রয়েছে সেটা একটা ইম্পর্টেন্ট বিষয়। তো মিনিমাম কিন্তু মাধ্যমিক পাস হতে হবে উইথ 45%। এটা হচ্ছে মাধ্যমিক ক্ষেত্রে জিডি, ঠিক আছে। তো জিডির ক্ষেত্রে মাধ্যমিক যদি 40% নাম্বার 45% নাম্বার নিয়ে পাস করে থাকো তাহলে অ্যাপ্লিকেশন করতে পারছো। আর টেকনিক্যালদের ক্ষেত্রে 10+2 মানে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে। সেক্ষেত্রে ইংলিশে মিনিমাম 50 থাকতে হবে এবং এভারেজে 50 নাম্বার থাকতে হবে। তো টেকনিক্যাল ক্লার্ক বা স্টোর কিপার যারা রয়েছে, ট্রেডসম্যান যাকে বলে, সেক্ষেত্রে সরি ক্লার্ক বা স্টোর কিপার, তো সেটা টেকনিক্যালি আসবে। তো সেক্ষেত্রে উচ্চ মাধ্যমিক পাস যদি 50% নিয়ে পাস করে থাকে অ্যাপ্লিকেশন করতে পারবে। এখানে কিন্তু ইংলিশে 50% থাকতে হবে এরকম কোনো বিষয় নেই। আর ট্রেডসম্যান, তো ট্রেডসম্যান শুধুমাত্র মাধ্যমিক পাস করলে অ্যাপ্লিকেশন করতে পারবে 33% মার্কস নিয়ে। আর ট্রেডসম্যান তাছাড়া একটা যেটা রয়েছে সেটা 8 পাসে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো সেক্ষেত্রেও কিন্তু প্রতি সাবজেক্টে 33 মার্কস লাগবে। তার মানে কি, ট্রেডসম্যানে কিন্তু দুভাবে অ্যাপ্লিকেশন করা যায়। কীভাবে, যে মাধ্যমিক পাস থাকে তাহলে 33% নাম্বার নিয়ে অ্যাপ্লিকেশন করতে পারো, অথবা 8 পাস যদি থাকে তাহলেও কিন্তু 33% নাম্বার দিয়ে অ্যাপ্লিকেশন করতে পারছো। তো এজ লিমিট যেটা বলা হয়েছে, তো সে ট্রেডস ওয়াইজ বলে দিচ্ছি। তো সেক্ষেত্রে 17.5 থেকে 23 অবধি কিন্তু এজ লিমিটের কথা এখানে বলা হয়েছে। তো সিলেকশন প্রসেসটা কিভাবে হবে, প্রথমে ফিজিক্যাল হবে না মেডিকেল হবে না রিটেন হবে, সে বিষয়ে আসছি। দেখো এখানে বলছে অল দ্য ক্যান্ডিডেট হু আর ওয়ান্ট টু গেট সিলেকশন ইন দ্য এক্সামিনেশন মাইট বি অ্যাওয়ারনেস। আচ্ছা, এখানে যে প্রসেসটা আছে ফিজিক্যাল ফিটনেস টেস্ট, ফিজিক্যাল ফিটনেস হবে, পরে মেজারমেন্ট টেস্ট হবে, তারপর কিন্তু রিটেন টেস্ট হবে, লাস্টে মেডিকেল। তো প্রসেসটা আবার বলে দিচ্ছি, প্রথমে ফিজিক্যাল টেস্ট হবে, তারপর ফিজিক্যাল মেজারমেন্ট হবে, তারপর রিটেন হবে, পর মেডিকেল হবে। ফিজিক্যাল ফিটনেস মানে কি, ফিজিক্যাল হাইট কত রয়েছে, উচ্চতা কত রয়েছে সেটা চেক করা হবে। তারপর ফিজিক্যাল মেজারমেন্ট যেটা রয়েছে, রান যেটা হবে সেটা, রান যেটা তোমরা সবাই জানো 1600 মিটার রান করতে হয় আর্মিতে, তো সেই রান হবে। তারপর রিটেন পরীক্ষা দিতে হবে, রিটেন ক্লিয়ার করলে পরে মেডিকেল হবে, মেডিকেল করার পরে কিন্তু ডকুমেন্টেশন করে জয়েন করানো হবে। তো প্রতিটা স্টেপই কিন্তু খুব ক্রিটিক্যাল, একজনের প্রিপারেশন নিতে হবে। আচ্ছা, তারপরে চলে আসি আর কি কি বিষয় রয়েছে। এখন বিষয়টা হচ্ছে অ্যাপ্লিকেশন স্টার্ট হয়ে গেছে, যারা এখন অ্যাপ্লিকেশন করেনি অবশ্যই অ্যাপ্লিকেশন করে দেবে। ওয়েবসাইট কোনো প্রবলেম নেই, ওয়েবসাইট ভালো রয়েছে। তো অ্যাপ্লিকেশন করতে যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, অবশ্যই রিপ্লাই দেওয়া হবে। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।